বন্ধুরা, ভারত এবং চীন হল এশিয়া মহাদেশের দুটি সবথেকে প্রভাবশালী দেশ। এই দুটি দেশের মধ্যে শত্রুতাও দিনের পর দিন বেড়েই চলেছে। অতীতে এই দুটি দেশের মধ্যে একবার যুদ্ধ বেঁধেছিল, তবে বর্তমান সময়তেও এই দুটি দেশের বর্ডারের মধ্যে ছোটখাটো ঝগড়া লেগেই রয়েছে। আর এই গোটা পৃথিবীতে আমেরিকার পর ইকোনমিক দিক থেকে চীন হল দ্বিতীয় বৃহত্তম দেশ। আর এদিকে আমাদের ভারতের অর্থনৈতিক গতি কিন্তু দ্রুত হারে বেড়ে চলেছে কয়েক বছর ধরে। ভারতের এই অর্থনৈতিক গতি চীনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে যেন ভারত চীনের বরাবরি করতে না পারে, সেই কারণে চীন ভীষণভাবে চিন্তিত। তবে এর পাশাপাশি চীনের অর্থনৈতিক গতিকে লক্ষ্য করে আমেরিকা সহ তাদের সহযোগী ইউরোপের মিত্র দেশগুলো চায়না থেকে তাদের ইনভেস্টমেন্ট বা বিজনেসগুলোকে গুটিয়ে নিয়ে ভারতের সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক বা লেনদেন আরও গভীর করে তুলতে চায়। এর পাশাপাশি ভারতের ইয়াং পপুলেশন দেশের এই বিকাশের গতিকে আরও দ্রুততম করার জন্যে এক বিরাট বড় ভূমিকা পালন করে চলেছে। আর শুধুমাত্র ভারত চীনকে আর্থিক দিক দিয়েই টক্কর দিচ্ছে না, চীনের দ্রুত গতিতে বাড়তে থাকা মিলিটারি মাইটকে টক্কর দিতে ভারত তার মিলিটারি শক্তিকেও দ্রুত গতিতে বাড়িয়ে চলেছে। একদিকে যেমন আমাদের ভারত অস্ত্রশস্ত্র কেনার ব্যাপারে পৃথিবীর সবথেকে টপ পজিশনে রয়েছে, এর পাশাপাশি ভারত বর্তমান সময়তেও দেশের মাটিতেই নতুন নতুন আধুনিক সমস্ত অস্ত্রশস্ত্রের উৎপাদন করে চলেছে। এর ফলে যেমন ভারতের ডিফেন্স কোম্পানিগুলো আর্থিক দিক থেকে ফুলে ফেপে উঠছে, এর পাশাপাশি ভারত নিজের দেশে তৈরি করা অস্ত্রশস্ত্রকেও অন্যান্য দেশে বিক্রি করে মুনাফা লাভ করছে। ওদিকে যেমন আমেরিকা চীনের দ্রুত গতিতে বাড়তে থাকা মিলিটারি পাওয়ারকে এশিয়ার মধ্যেই সীমিত রাখতে চায়, অন্যদিকে জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া আরও বিভিন্ন দেশ সহ আমাদের ভারতকেও এই ব্যাপারে চীনের বিরুদ্ধে সবথেকে বড় স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে দেখতে শুরু করেছে। এছাড়া চীনের বিরুদ্ধে ভারতের সঙ্গে বর্তমানে আমেরিকা এবং তাদের ইউরোপিয়ান সহযোগী দেশগুলো বুক চিতিয়ে কথা বলতে শুরু করেছে। এই সমস্ত দৃশ্য দেখে চীনের আক্রোশ ভারতের প্রতি যেন আরও 10 গুণ বেড়ে গেছে। তাই এবার চীনও ভারতের সঙ্গে সাঁটানো তাদের বর্ডার এরিয়াগুলোর মধ্যে খুব দ্রুত গতিতে তাদের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে চলেছে, যাতে করে আগামী ভবিষ্যতে যদি ভারতের সঙ্গে কোনো রকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে যেন তাদের মিলিটারিদের কাছে অস্ত্রশস্ত্র খুব সহজেই পৌঁছে দিতে পারে। এছাড়া চীন তাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকেও ভারতের বিরুদ্ধে নিজেদের সবথেকে বড় পার্টনার হিসেবে তৈরি করে রেখেছে। এছাড়া পাকিস্তানকে তারা বিভিন্ন রকমের আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে অনবরত সাহায্য করে চলেছে, যাতে ভারতের সঙ্গে যুদ্ধের সময় পাকিস্তানের মাটিকে তারা ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। আর শুধু পাকিস্তানকেই নয়, ভারতের আরও কিছু প্রতিবেশী রাষ্ট্রকে তারা সর্বক্ষণ নিজের দলে টানার চেষ্টা করে যায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত যদি তাদের সামরিক শক্তিকে আরও না বৃদ্ধি করে তাহলে এটা ধরে নেওয়া যেতেই পারে আগামী কয়েক বছরের মধ্যে চীন এবং পাকিস্তান মিলে ভারতের মাথায় উঠে তাণ্ডব নৃত্য শুরু করবে। আর এই ব্যাপারটি বর্তমান ভারত সরকার সহ ভারতের সেনাবাহিনীও বেশ ভালোভাবেই বুঝে গেছে যে আগামী ভবিষ্যতে চীন এবং পাকিস্তানের সঙ্গে টু ফ্রন্ট লড়াইয়ের জন্য তৈরি থাকতেই হবে। তবে শুধু যদি আমরা চীনের সঙ্গে মোকাবেলা করার কথা বলি তাহলে সামরিক শক্তির দিক থেকে ভারত এবং চীনের তুলনা করব আজকের এই ভিডিওটিতে। শুরুটা করব ভারতের টোটাল জিওগ্রাফিক্যাল সাইট থেকে। আমাদের ভারত মোট 32.8 লাখ স্কয়ার কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তার লাভ করে রয়েছে। আর ওদিকে চীনের মোট এরিয়া 95 লাখ স্কয়ার কিলোমিটার। এই দুটি দেশের জনসংখ্যার কথা যদি বলি তাহলে বর্তমান সময়ে অর্থাৎ 2024-এ দাঁড়িয়ে ভারতের মোট জনসংখ্যা হল 142 কোটি। আর ওদিকে চীনের মোট জনসংখ্যা 141 কোটি। আর নমিনাল জিডিপির কথা যদি বলি তাহলে ভারতের কারেন্ট নমিনাল জিডিপি হল $3.85 ট্রিলিয়ন বেশি। ওদিকে চীনের কারেন্ট নমিনাল জিডিপি হল 18 থেকে 20 ট্রিলিয়ন ডলার ভ্যালুর আশেপাশে রয়েছে। এই দুটি দেশের ডিফেন্স বাজেট বছরে 2023 এবং 2024 সাল হিসেবে $75 বিলিয়ন খরচ করেছে আমাদের ভারত। তবে আগামী দিনে এই ডিফেন্সের বাজেট আরও বাড়বে। ওদিকে চাইনিজ মিলিটারি বছরে তাদের ডিফেন্সে প্রায় $230 বিলিয়ন খরচ করে। তবে এক্ষেত্রে কিছু আমেরিকান এক্সপার্ট মনে করে চায়না বছরে $700 বিলিয়ন তাদের ডিফেন্সের ক্ষেত্রে অলরেডি খরচ করে ফেলেছে। ওয়ার্ল্ড মিলিটারি পাওয়ার র্যাঙ্কিংয়ে আমাদের ভারতীয় মিলিটারিতে পৃথিবীর চতুর্থ সবথেকে শক্তিশালী সেনা রয়েছে। আর চাইনিজ মিলিটারিতে রয়েছে পৃথিবীর
তৃতীয় সবথেকে বৃহত্তম শক্তিশালী সেনা। আর যদি আমরা নিউক্লিয়ার ওয়ারহেডের কথা ছেড়ে দিই, তাহলে চাইনিজ সেনা রাশিয়াকে পেছনে ফেলে সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মিলিটারি শক্তি হিসেবে ধরা যেতেই পারে। এবার আমরা জানব সারফেস টু সারফেস চায়না এবং ইন্ডিয়ার মধ্যে কার শক্তি বেশি। এক্ষেত্রে ইন্ডিয়ার আর্ম ফোর্সের 3টি ব্রাঞ্চে 14.5 লাখেরও বেশি অ্যাক্টিভ ডিউটি সোলজার রয়েছে। আর এ ব্যাপারে চীন বেশ খানিকটা এগিয়ে, প্রায় 20 লক্ষ অ্যাক্টিভ ডিউটি সোলজার রয়েছে। মেইন ব্যাটেল ট্যাঙ্ক 4700 বেশি ইউনিট রয়েছে আমাদের ভারতের কাছে। আর ওদিকে চাইনিজ আর্মি 5000-এরও বেশি মেইন ব্যাটেল ট্যাঙ্ক অপারেট করে। সেলফ প্রোপেলড আর্টিলারি ভারতের কাছে রয়েছে প্রায় 150টির কাছাকাছি। আর এই ব্যাপারে চীন অনেকটাই এগিয়ে, প্রায় 4000 সেলফ প্রোপেল আর্টিলারি গান রয়েছে তাদের কাছে। টাওয়ার্ড আর্টিলারি ফিল্ড হাওয়াই জাহাজ 3300-ও বেশি ইউনিট রয়েছে আমাদের ভারতের কাছে। এই ক্ষেত্রে চীন আমাদের ভারতের তুলনায় বেশ কিছুটা পিছিয়ে, কারণ তাদের কাছে রয়েছে প্রায় 1400 ইউনিট। মাল্টিপ্লার রকেট লঞ্চার 1100-ও বেশি ইউনিট রয়েছে আমাদের ইন্ডিয়ান আর্মির কাছে, এবং চীনের কাছে রয়েছে 3000-এরও বেশি। এবার আমরা এই দুটি দেশের এয়ার পাওয়ারের ব্যাপারে আলোচনা করব। এক্ষেত্রে মিলিটারি দ্বারা অপারেট করা বিভিন্ন প্রকারের মোট মিলিটারি এয়ারক্রাফট 2500-এরও বেশি ইউনিট ইন্ডিয়ান মিলিটারি দ্বারা অপারেট করা হয়। আর ওদিকে চাইনিজ মিলিটারি 4000-এরও বেশি ইউনিট ভিন্ন ভিন্ন প্রকারের আধুনিক এয়ারক্রাফট অপারেট করছে। এর মধ্যে ফাইটার ইন্টারসেপ্টর মাল্টিরোল জেট রয়েছে ভারতের কাছে প্রায় 570টি, এবং চায়নার কাছে রয়েছে প্রায় 2000 ইউনিট। গ্রাউন্ড অ্যাটাক ডেডিকেটেড বোম্বার অ্যান্ডার জেট ভারতের কাছে রয়েছে 130টি, এবং ওদিকে চাইনিজ মিলিটারির কাছে রয়েছে 400 ইউনিট। তবে এর মধ্যে বেশ কিছু গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট অনেক পুরনো রিজার্ভে রাখা রয়েছে। কমব্যাট হেলিকপ্টারের 150টিরও বেশি ইউনিট রয়েছে আমাদের ভারতের কাছে। তবে চাইনিজ মিলিটারির কাছে এই সংখ্যাটা প্রায় 300। মাস ডিস্ট্রাকশন নিউক্লিয়ার ওয়ারহেড ইন্ডিয়ান মিলিটারির হাতে রয়েছে প্রায় 164টি। আর ওদিকে চাইনিজ মিলিটারির হাতে রয়েছে প্রায় 410টি নিউক্লিয়ার ওয়ারহেড। এবার যদি আমরা নেভেল পাওয়ারের তুলনা করি, তাহলে এই দুটি দেশের মধ্যে কে এগিয়ে সেটা এবার দেখে নেব। বন্ধুরা, বর্তমান সময়ে দাঁড়িয়ে ইন্ডিয়ান নেভি দুটি বিরাট আকারের এয়ারক্রাফট ক্যারিয়ার কন্ট্রোল করে চলেছে, এবং চাইনিজ মিলিটারির কাছে রয়েছে 3টি কমপ্লিট এয়ারক্রাফট ক্যারিয়ার। তবে হেলিকপ্টার ক্যারিয়ার আমাদের ইন্ডিয়ান নেভি ইউজ করে না। ওদিকে চাইনিজ নেভির কাছে এর 3টি ইউনিট রয়েছে। ডিস্ট্রয় শিপের 12টি ইউনিট আমাদের ভারতের কাছে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, কিন্তু চাইনিজ নেভির কাছে রয়েছে 50টি ডিস্ট্রয় শিপ। 12টি ফ্রিগেটস রয়েছে ইন্ডিয়ান আর্মির কাছে, এবং চাইনিজ নেভির কাছে টোটাল 43টি ফ্রিগেট শিপ এই মুহূর্তে মজুত রয়েছে। এছাড়া ইন্ডিয়ান নেভির কাছে করভেটস রয়েছে 18টি, এবং চাইনিজ নেভির কাছে রয়েছে 72টি। ইন্ডিয়ান নেভির কাছে সাবমেরিন রয়েছে 18টি, এবং চাইনিজ নেভির কাছে রয়েছে 63টি সাবমেরিন। তো বন্ধুরা, এই ছিল বর্তমান সময়কার চাইনিজ এবং ইন্ডিয়ান আর্মির কারেন্ট ফায়ার পাওয়ার। এই সম্বন্ধে আরও ভিডিও যদি আপনারা চান, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি, নমস্কার।